নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে যে পরিমাণে আলোচনা আমাদের দেশে হয়, এর বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কিন্তু আনফরচুনেটলি আমার এতগুলো বছরের জীবনে আমি খুব কমই দেখে থাকি। বাট যদি আমি সালাতের কথা ধরি, সারাদিনের ৫ ওয়াক্ত সালাতের জন্য কতটুকু সময় লাগে? ৫০ মিনিট, ৬০ মিনিট, ৭০ মিনিট কিছু একটা। ২৪ ঘন্টার মধ্যে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা যে যেভাবে সালাত কায়েম আদায় করেন। সিয়ামের ব্যাপারটা এরকম, যাকাত সারা বছরে। সুতরাং টাইম কনজিউমিং বা ডে টু ডে যদি হয়, সেক্ষেত্রে দেখব যে ডে টু ডে একটা দিনের মধ্যে 5 টাইমস আমার প্রেয়ার। কারণ আমরা জানি যে বারবার কোরআনে যখন বলা হচ্ছে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকুউ মা'আর রাকিঈন, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো, তারপরে জামাতে সালাত আদায় করো। এই তো। বাট এটা তো ২৪ ঘন্টার কথা যখন আমরা ধরি, যখন আমরা বলি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সর্বাঙ্গীন সুন্দর একটা বিধান। তো সেই কমপ্লিট কোডের ১ ঘন্টা নিয়ে আমরা এত কথা বলতেছি। বাট আমি মসজিদ থেকে বের হনোর পরে, জায়নামাজ থেকে বের হয়ে আসার পরে হোয়াট আই অ্যাম টু ডু, সেটা নিয়ে আলোচনা কিন্তু কম হয়। আমি এই জায়গায় একটা কথা বলতে চাই। খুব ছোট্ট একটা সূরা, সূরা আসর। তো সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে মানুষ ক্ষতির মধ্যে আছে। ব্যতীত কারা? কারা ছাড়া? ইল্লাল্লাযিনা, ওই মানুষগুলো যারা আমানু, ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত। তো আমালুস সলিহাত মানে হচ্ছে সৎকর্ম করা। সৎকর্মটা কিন্তু বাইরের কথা এটা। সালাতের বাইরে, সিয়ামের বাইরে, যাকাতের বাইরে, হজের বাইরের জিনিস এটা। অর্থাৎ ঘরের বাইরে ২ পা ফেলিয়া যখন আমি কর্মক্ষেত্রে যাচ্ছি চাকরি করতে বা ব্যবসা করতে, তখন আমার মুআমেলা কী হবে, আমার সমস্ত কিছু অ্যাক্টিভিটি কী হবে, সেটার উপর গাইডলাইন দেওয়া আছে। বাট সেটা তো আমরা করছি না। সূরা কাহফের দিকে তাকাই। সূরা কাহফের খুব চমৎকার সুন্দর কতগুলো আয়াত আছে। আয়াতের শেষের দিকে আমরা আসব। তো এখান থেকে যদি দেখি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফমন কানা ইয়ারজু, এই যে ইয়া আরজু বা আরজু শব্দটার সাথে আপনারা পরিচিত। আমি বম্বে ঘরানার গান টান যারা সুর তারা জানে আরজু প্রার্থনা। ফমান কানা ইয়ারজু, যে আকাঙ্ক্ষা পোষণ করে, লিকা রব্বিহি, তার রবের সঙ্গে সাক্ষাৎ করার, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখীন হতে হবে আমাদেরকে। ফমান কানা ইয়ারজু লিকা রব্বি ফালিয়ামাল আমালান সলিহা, সেজন্য সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক, এবং যেন সে শিরক না করে, সেই এক আল্লাহর ইবাদত জন্য করে। এখানে কি বলতেছে? আমালান সলিহান। বহু জায়গাতে আছে, আমি রেফারেন্স দিতে পারবো, এরকম প্রচুর জায়গায় বলা হচ্ছে আমালান সলেহান, সৎকর্ম করা। সেই সৎকর্মের দিকে আমরা নেই। আমরা মানে আমার ব্যবসা বাণিজ্য, চাকরি, বান্দাভাগ, মানুষের হক, জীবজন্তু, জানোয়ার হয়ে, কুল মাখলুকাতের হক কি, পরিবার থেকে শুরু করে সমাজ হয়ে জাতীয়ভাবে আমাদের কি করণীয়, এগুলো নিয়ে খুব কম আলোচনা হচ্ছে। সো আমরা শুধুমাত্র সালাত সিয়ামের উপর ফোকাস করেই যদি মনে করি যে বেঁচে যাব, ব্যাপারটা কিন্তু তা না। কারণ আমাদের জীবন শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ না। সে রব, সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে নিয়ামতে ভরপুর করেছে, এবং তার কাছে আমি শুকর করব, তার কাছে আমি সিজদা করে আমার আনুগত্য প্রকাশ করব। কিন্তু বাইরের যতগুলো কাজ আছে, সেই কাজগুলো সম্পর্কে যে গাইডলাইন, এটা আমরা করছি না। এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। আমার মনে হয় যে এই জায়গার উপর বেশি বেশি কাজ হওয়া দরকার, এবং আমাদেরকে আমাদের প্রতিটা কর্মের ব্যাপারে কোরআন এবং হাদিস যেভাবে গাইডলাইন দিয়েছে সেইভাবেই চলা উচিত। তাহলেই সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল হবে, যে কল্যাণ এবং মঙ্গল দুনিয়ার এবং আখিরাতের।